আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের টি-20 স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য। যে দলটা ঘোষণা করেছে সেখানে চমক রয়েছে। আগের যারা বাদ পড়েছিলেন তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, যেমন তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান। তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছিল আগের সিরিজে। সেই সিরিজে আবার নতুন করে তাদেরকে ডাকা হয়েছে এবং দুইজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। তারা হচ্ছে সাইফুদ্দিন এবং অন্যজন হচ্ছেন আহ রিপন মন্ডল। সাইফুদ্দিন এবং রিপন মন্ডলের জায়গায় তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান তারা ঢুকে পড়েছেন। এখন এই যে স্কোয়াডটা, যে 15 সদস্যের স্কোয়াডটা ঘোষণা করেছে, সেখানে দারুণ একটা রয়েছে। যেমন রিপন মন্ডলকে বাদ দেওয়া হয়েছে, আব্দুল জফর সাকলাইন তাকে নেওয়া হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায়। কারণ মোহাম্মদ সাইফুদ্দিন যে পেস বোলিং অলরাউন্ডার, সেই জায়গাটায় ওই ঘাটতিটা পূরণ করতে আব্দুল গফর সাকলাইন ওই ক্যাটাগরির ক্রিকেটার যাকে রাখা হয়েছে, এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে অন্য কোনো সময় দেখা হবে যাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো করতে পারে। অস্ট্রেলিয়া জানেন আপনারা কতটা সমৃদ্ধিশালী, কতটা শক্তিশালী একটা দল, এবং মিচেল মার্শ, ট্রাভিস হেডরা কিন্তু বাংলাদেশে চলে আসছে। তারা টি-20 খেলবে এবং বাংলাদেশের যতটা সম্ভব এই সিরিজটা বাংলাদেশ জিততে চাইবে। যেই কারণে ওই নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তার সাথে আব্দুল গফফার সাকলাইন, এই চারজন পেসারকে রাখা হয়েছে। এবং ওপেনার যারা রয়েছিলেন, পারভেজ ইমন, কামরুল হাসান তামিম, সাইফ হাসান, তারপরে রয়েছেন তাওহিদ হৃদয়, এই যে যারা রয়েছেন তারাই আছেন। তবে এই জায়গাটাতে একটু পরিবর্তন রয়েছে। শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন হাসান, নাসুম আহমেদও তারাও কিন্তু রয়েছেন। 15 সদস্যের দল ঠিক আছে, দুইটা জায়গা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে শেখ রিপন মন্ডলকে বাদ দেওয়া হয়েছে এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে। টি-20 স্কোয়াডের জন্য সামনে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে রয়েছে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবং অন্য যেটা রয়েছে এরপরে জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট ম্যাচের সিরিজের জন্য টেস্ট ম্যাচ সিরিজের জন্য স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। সেখানে কোনো পরিবর্তন নাই। ওইখানে কিছু কিছু পেস বোলারদের বিশ্রাম দেওয়া হয়েছে, যেমন